করিমপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী বুথ পরিদর্শনে এসে কথা বললেন সংবাদ মাধ্যমের সঙ্গে। ভোটের প্রস্তুতি, সংগঠনের কাজ এবং সাধারণ মানুষের সাড়া নিয়ে আত্মবিশ্বাসী সোহম। তিনি জানান, শান্তিপূর্ণ ভোট ও উন্নয়নের ধারাবাহিকতা তাদের প্রধান লক্ষ্য। তিনি সাংবাদিকদের সঙ্গে যাওয়ার পথে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। মানুষ উৎসাহিত হয়, উচ্ছ্বসিত হয়, উৎফুল্লতার সাথে তারা ভোট দিচ্ছে। এবং খুব শান্তিপূর্ণভাবে, এটাই সবথেকে বড় পাওনা, ভালো লাগে। কি মনে হচ্ছে জয় নিয়ে কতটা আশা? অবশ্যই আশাবাদী, ঠিক আছে। আজকে করিমপুর মাঠে খেলতে নাম বলি জয় নিয়ে নিশ্চিত থাকবো না, সেখানে তো খেলাটাতে কনফিডেন্স হারাবে। আজকে করিমপুর বিধানসভার কোথায় দেখছেন? সবটা ব্লক 2 পুরো সকাল থেকে ঘুরলাম, পুরো কমপ্লিট হয়ে গেছে ব্লক 2। আচ্ছা দাদা, একটা কথা বলবো। সাধারণ মানুষ বলছেন যে আপনি কলকাতা থেকে এসে শুটিং করতে ব্যস্ত থাকবেন, করিমপুরবাসীর জন্য উন্নয়ন করতে পারবেন না। এই বিষয়ে সাধারণ মানুষ আজকে তাদের যে কি মত, সেটা তাদের ভোট বক্সে প্রতিফলন হবে। তো সুতরাং তার উপর আমার উত্তরটা থাকবে। দাদা, কোথাও কি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এখন পর্যন্ত? না, বিক্ষিপ্ত আসা মানে খুবই সামান্য সেগুলো। যেমন একটি জায়গায় আমাদের প্রিসাইডিং অফিসার, তিনি যারা ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জ, তাদেরকে অ্যালাউ করছিলেন না। তাদের সঙ্গে যে একজন আছে এবং সেটা 10টা ফর্ম দেওয়া হচ্ছে, তিনি ফর্ম রেখে দিচ্ছেন, ফর্ম সাইন করাচ্ছেন না, অথচ তাদেরকে অ্যালাউও করছেন না। তো এটা নিয়ে একটা বড় কমপ্লেন এসছে। কেন্দ্রীয় বাহিনী দু এক জায়গায় একটুখানি করেছে, মারামারি করেছে, একজনকে মারা হয়েছে, সেখানে তাদের সঙ্গে বলে কথা বলা হয়ে গেছে, বাট তারা বলেছে যে না, যেন হবে না। এই পিসফুলি ভোট হচ্ছে, তাহলে পিসফুল হচ্ছে, এটাই সবথেকে বড় এবং এটাই চাই পিসফুলি। দাদা, অভিষেক ব্যানার্জি বলেছিলেন হোলির দিন ওটা হবে। অবশ্যই তাই। আমি আসছি, সাধারণ মানুষ বলছে যে স্যার আপনি পাঠান, সবুজ আবির একটু বেশি করে পাঠাবেন। তো এটাই তো আশীর্বাদ। ঠিক আছে, ঠিক আছে।